35 পৃষ্ঠার 10 থেকে 18 দাগের অঙ্কগুলোর সমাধান করছি। এখানে বলেছে নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। এ নাম্বারে বলেছে 6 দশাংশ। তাহলে এক এক করে আমরা সমাধান করছি। এখানে 6 দশাংশ মানে কি? দশমিকের পরে এক ঘর, অর্থাৎ 6 দশাংশ আমরা লিখব 0.6। দশমিকের পরে দশকের ঘরে। এবার বলছে 9 শতাংশ। 9 শতাংশ মানে হচ্ছে দ্বিতীয় ঘরে বসবে, শতাংশের ঘরে। তাহলে 0.09। পরের ঘরটাতে বলেছে সি নাম্বারে 2 সহস্রাংশ। সহস্রাংশ মানে হচ্ছে হাজারের ঘরে বসবে ডান দিকে। তাহলে 0.002। দশাংশ, শতাংশ, সহস্রাংশ। ডি নাম্বারে বলেছে 203.45। তাহলে 203 200 বলতে 203.45, তাহলে 45 হয়ে গেল। ই নাম্বারে বলেছে 4002 একক 5 সহস্রাংশ। তাহলে 4002 একক, তাহলে 4002 একক। একক, দশক, শতক, হাজার হয়ে গেল। 2 এককের ঘরে বসবে। তারপর হচ্ছে 5 সহস্রাংশ, অর্থাৎ দশমিক দিয়ে ডান দিকে একক, দশক, শতক, আচ্ছা দশাংশ, শতাংশ এবং সহস্রাংশ। তাহলে এখানে হবে আমাদের 5। এবার এফ নাম্বারে কি বলেছে? 629.005। 629, তাহলে 600 বলতে 629, তারপরে দশমিক 005, তাহলে 005। এবার জি নম্বরে বলেছে 2+3/10। তাহলে 2+3/10, 3/10 মানে হচ্ছে 0.3। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2.3। এবার এইচ নাম্বারে 10+7+8/1000। তাহলে এটা আমরা কীভাবে লিখবো? 10-এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 17, তারপরে দশমিক হবে 1-এর জন্য। এবার 8 যাবে শেষের শূন্যটার জন্য, বাকি থাকলো দুটো শূন্য, আমরা এখানে দুটো শূন্য দিব, দিয়ে 8 লিখব। পরেরটাতে 450 9/100 যোগ 1/1000। তাহলে 400-র সঙ্গে 50 যোগ করলে কত হবে? 450। তারপরে 9/100, অর্থাৎ 1-এর জন্য আমরা দশমিকটা নিব, 9-এর জন্য এখানে শূন্যটা পাবো। তাহলে এখানে 9 আর একটা শূন্য বাজবে, মানে আমরা আগে একটা শূন্য দিব, তারপরে এখানে 9। এবার এখানে দেখো দুটো ঘর, এখানে 100 বাদ দিয়ে পরের ঘরটা যেটা আছে এটা যাবে 1-এর জন্য, তাহলে এখানে আমরা দেবো 1। এবার 11 নম্বর যে প্রশ্নটা বলেছে, সেখানে বলেছে দেখো আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 টাকা পেন কিনেছি, কত টাকা পড়ে আছে? তাহলে আমাদের 5 টাকা থেকে এটাকে বাদ দিতে হবে। এবার আমরা কি করব? 5 টাকাকে কি করব? 5.00 টাকা লিখব। সেখান থেকে বিয়োগ করব যেটা আমি খরচ করেছি, অর্থাৎ 3.50 টাকা। এবার 0 থেকে 0কে বাদ দিলে এখানে 0 হবে। 0 থেকে 5কে বাদ দেবো না, 0টাকে ধরবো আমরা 10। 10 থেকে 5 গেলে এখানে হলো 5। দশমিকের ঘরের সঙ্গে দশমিক মিলিয়ে দিলাম, হাতে একটা এখানে এনে যোগ করলাম, 3 আর 1 4 হলো। 5 থেকে 4 গেলে এখানে হলো 1। তাহলে আমাদের কাছে কত থাকবে? তাহলে উত্তর লিখতে হবে 1.50 টাকা পড়ে আছে। তাহলে উত্তরটা আমরা লিখব 1.50 টাকা পড়ে আছে। এবার 12 নম্বরে কি বলেছে? বলেছে 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো। তার মানে 2.75-এর সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করব যেটা যোগ করলে তার যোগফলটা হবে 3। তাহলে আমরা কী করবো? 3 থেকে এই সংখ্যাটাকে বাদ দিয়ে দেবো, তবে আমরা সেই মূল সংখ্যাটা পেয়ে যাব। এবার আমরা 3 থেকে কীভাবে বাদ দেবো? দেখো 3 থেকে আমরা বাদ দেবো 2.75, তাহলে 3-এর ঘরটাকেও আমাদের দশমিকের সংখ্যা মিলিয়ে নিতে হবে। এখানে যেহেতু দশমিকের পরে 2 ঘর আছে, আমরা এখানে দশমিক দিয়ে দুটো ঘর নিয়ে নেব। এবার বিয়োগ করবো 3.00 থেকে 2.75। 0 থেকে 5কে বিয়োগ করা যাবে না, 0কে আমরা ধরবো 10। 10 থেকে 5 গেলে এখানে হবে 5, হাতের একটা সাথে সঙ্গে যোগ করব। এবার এখানে 10 ধরবো, 10 থেকে এখানে 8 গেলে কত হবে? 2 হবে। দশমিকের সঙ্গে দশমিক মিলিয়ে নিলাম, এখানে 0টাকে 10 ধরেছিলাম, তাহলে হাতের একটা এখানে 2-এর সঙ্গে 1 যোগ করলে 3 হবে। 3 থেকে 3 গেলে এখানে হয়ে যাবে 0। তাহলে আমাদের লিখতে হবে কি? 0.25 যোগ করতে হবে। তাহলে উত্তরে লিখবো আমরা 0.25 যোগ করতে হবে। এবার 13 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে দেখি। কেটে নেওয়া মানে কি? কমে যাওয়া,
অর্থাৎ 12.5 সেমি থেকে আমাদের 8.5টাকে বিয়োগ করতে হবে। এবার আমরা কি করব, 12.5 থেকে 8.5 বিয়োগ করে দেবো। এবার দশমিকের ঘরটা মিলিয়ে আমরা সংখ্যাগুলোকে লিখব। 5 থেকে 5 গেলে এখানে কত হবে 0, 12 থেকে 8 গেলে কত হবে 4, দশমিকের নিচে আমরা দশমিক বসিয়ে দেবো। তাহলে উত্তরটা আমাদের কী হবে, 4.0 সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে। এখানে আমরা উত্তর লিখব 4.0 সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে। 14 নম্বরে কি বলেছে, এখানে বলেছে আমার খাতার দৈর্ঘ্য ড্যাশ সেমি, প্রস্থ ড্যাশ সেমি, আমার খাতার পরিসীমা কত হবে। এটা আমাদের নিজের থেকে লিখতে হবে। আমি ধরে নিলাম খাতার দৈর্ঘ্য হচ্ছে এখানে 12 সেমি এবং প্রস্থ হচ্ছে আমাদের 5 সেমি। তাহলে এর পরিসীমাটা কী হবে, আমাদের পরিসীমাটা হবে এইরকম। দেখো খাতার পাতা যদি এরকম হয় তাহলে এখানে 12 সেমি হলে এদিকটাও আমাদের 12 সেমি হবে, আর এদিকে 5 সেমি হলে এটা আমাদের 5 সেমি হবে। অর্থাৎ পরিসীমা হবে আমাদের সম্পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করতে হবে। এবার আমরা সম্পূর্ণ সংখ্যাগুলোকে এইভাবে যোগ না করে আমরা কি করব, একটা সূত্র আছে, আমরা এখানে লিখে নেব। ধরি খাতার পাতার দৈর্ঘ্য 12 সেমি এবং প্রস্থ হচ্ছে 5 সেমি। তাহলে খাতার পাতাটা দেখো এটা হচ্ছে একটা আয়তকার, দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট। তাহলে আয়তকার ক্ষেত্রের আমাদের পরিসীমা কি, সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে কত 12 যোগ প্রস্থ বলতে এখানে 5, এটা এককটা কী হবে সেমি হবে। তাহলে এখানে কী হবে 2 গুণ 12 আর 5 যোগ করলে কত হবে 17, 17 সঙ্গে 2 গুণ করলে হবে আমাদের কত 34 সেমি। তাহলে হয়ে গেল আমাদের খাতার পাতার দৈর্ঘ্য 34 সেমি। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থটাকে ধরে এইভাবে সমাধান করতে পারবে। এবার 15 নম্বরে বলেছে বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.50 টাকার ডাল, 242.50 টাকার সবজি এনেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন। এখানে বলেছে মোট মানে কি আমাদের তিনটে সংখ্যাকেই যোগ করে দিতে হবে। তাহলে আমরা কি করব, 200, এখানে দেখো দশমিকের পরে 2 ঘর করে আছে, আমরা কি করব 200-র সঙ্গেও দশমিক দিয়ে দুটো শূন্য নিয়ে নেব। এখানে কি করলাম 200 লিখে দশমিক 0 আর হচ্ছে 125.50, 242.50 লিখে আমরা এটাকে যোগ করে দেবো। তাহলে 0 3টে যোগ করলে এখানে 0 হবে, 5 5 10, 10-এর সঙ্গে 0 যোগ করলে এখানে 0ই হবে, হাতে থাকলো 1, দশমিকের ঘরে দশমিকটা মিলিয়ে দিলাম, হাতের একটা এখানে চলে এলো, 2 আর 3, 3 আর 5 যোগ করলে 8, 8-এর সঙ্গে 0 যোগ করলে এখানে হবে 8, হাতে কিছু থাকলো না। 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, 6-এর সঙ্গে 0 যোগ করলে এখানে 6 হবে, হাতে কিছু থাকলো না। 2 আর 1 3, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হলো। অর্থাৎ এখানে বাবা মোট 568 টাকা, অর্থাৎ 568.00 টাকা খরচ করেছেন। তাহলে এখানে যেহেতু দশমিকের পরে 0 তাহলে এটা আমাদের লেখার দরকার নেই। যেমন আগে দেখো 200 ছিল, এরকম আমরা 568 অর্থাৎ 568 টাকা লিখবো। এখানে বাবা মোট 568 টাকা খরচ করেছেন। 16 নম্বর প্রশ্নে বলেছে লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে 179.25 সেমি। সাহিল কত বেশি লাফিয়েছে দেখি। তাহলে আমরা কি করব, যেহেতু কত বেশি লাফিয়েছে আমরা সাহিলের যে লাফানোর দৈর্ঘ্যটা তার থেকে মুন্না যত লাফিয়েছে সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে আমরা সাহিলের দৈর্ঘ্য যতটুকু লাফিয়েছে সেটা লিখে নিচে মুন্নার দৈর্ঘ্যটা লিখবো, লিখে আমরা বিয়োগ করে দেবো। 8 থেকে 5 গেলে এখানে হবে 3, 8 থেকে 2 গেলে এখানে হবে 6, দশমিকের সঙ্গে দশমিক মিলিয়ে দিলাম। 2 থেকে 9কে বিয়োগ করা যাবে না, 2কে আমরা ধরবো 12, 12 থেকে 9 গেলে এখানে হবে 3, হাতের একটা ছিল এখানে 2-এর 12 ধরেছি। তাহলে 7 আর 1 8 হলো, 8 থেকে এখানে 7 গেলে 0 হবে, লিখবো না, 1 থেকে 1 গেলে 0 হবে। অর্থাৎ সাহিল 3.63 সেমি বেশি লাফিয়েছে। তাহলে উত্তরটা লিখবো সাহিল 3.63 সেমি বেশি লাফিয়েছে। 17 নম্বরে বলেছে 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো। তাহলে 5 থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করব যেটা বিয়োগ করলে বিয়োগফলটা হবে এটা। অর্থাৎ আমরা কি করব, সরাসরি 5 থেকেই সংখ্যাটাকে বিয়োগ করে দেবো, তাহলে উত্তরটা আমরা পেয়ে যাব। এবার দেখো নিচে যে সংখ্যা বিয়োগ করবো 2.172, তাহলে দশমিকের পরে এখানে 3 ঘর আছে, তাহলে আমরা 5-এর সঙ্গে দশমিক বসিয়ে 3টে 0 বসিয়ে দেবো। এবার আমরা বিয়োগ করব, 0 থেকে 2 বিয়োগ করা যাবে না, 0কে আমরা 10 ধরবো, 10 থেকে 2 গেলে এখানে হবে 8, হাতে থাকবে একটা যেটা সেটা এখানে 7 আর 1 8 হলো, 10 থেকে 8 গেলে এখানে হবে 2, হাতের একটা এখানে যোগ করব 2 হবে, 10 থেকে 2 গেলে এখানে হবে 8, দশমিক হাতের একটা এখানে নিয়ে আসলাম, 2 আর 3 হলো, 5 থেকে 3 গেলে এখানে হলো 2। অর্থাৎ আমরা যে সংখ্যাটা এখানে বিয়োগ করব সেটা হচ্ছে 2.828। তাহলে এখানে আমরা লিখব উত্তরটাতে 2.828 বিয়োগ করতে হবে।
এবার 18 নম্বর প্রশ্নটাতে বলেছে 4.15 থেকে 2.647 বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তাহলে আমরা কী করবো, 4.15 থেকে আগে 2.647টাকে বিয়োগ করলে কত হবে, দেখো এখানে দশমিকের পরে 3 ঘর, এখানে আছে 2 ঘর, আমরা কী করবো আরেকটা ঘর এখানে সমান করে মিলিয়ে নেব। 0 থেকে 7 গেলে 0কে 10 ধরবো, তাহলে 7 বিয়োগ করলে 10 থেকে এখানে হবে 3, 4 আর 1 5 হলো, হাতের একটা যোগ করে 5 থেকে 5 গেলে এখানে হবে 0, এখানে 1কে আমরা 11 ধরবো, 11 থেকে 6 গেলে এখানে হবে 5, হাতের একটা কী করবো আমরা দশমিকের ঘরে মিলিয়ে দিয়ে এখানে 2 এর সঙ্গে যোগ করবো, 3 হলো, 4 থেকে 3 গেলে এখানে হলো 1। অর্থাৎ এখানে যে বিয়োগফলটা এখানে বলেছে যে এত থেকে এত বিয়োগ করলে বিয়োগফল, তাহলে বিয়োগফল আমরা কত পেলাম এখানে 1.503। এবার এই 1.503-এর সঙ্গে কত যোগ করবো তারপরে হবে 10, অর্থাৎ 10 থেকেই আমরা এই বিয়োগফলটাকে এখন বাদ দিব। তাহলে এখানে দেখো 1.503, দশমিকের পরে 3টা ঘর আছে, আমরা কী করবো 10-এর পরেও আমরা 3টে দশমিক দিয়ে 3টে শূন্য নিয়ে নেব। এবার 1.503-কে বিয়োগ করে দেবো, যেটা হবে আমাদের মূল উত্তরটা। 10 থেকে 3 গেলে এখানে হবে 7, হাতের একটা এখানে হলো, 10 থেকে 1 গেলে এখানে হবে 9, হাতের একটা এখানে যোগ করলাম, 5 আর 1 6 হলো, 10 থেকে 6 গেলে এখানে হবে 4, হাতের একটা এখানে যোগ করলাম 2 হলো, 10 থেকে 2 গেলে এখানে হবে 8, দশমিকের ঘরটা মিলিয়ে দিলাম। তাহলে আমরা কী লিখবো, বিয়োগফলের সঙ্গে 8.497 যোগ করতে হবে। সমাধানটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের সমাধান পেতে। সকলকে ধন্যবাদ।